হ্যালো এভরিওয়ান, তো এই যে আজকে আমাদের গুড মর্নিং হয়েছে দুপুর 2টায়। তোমরা অনেক মিস করছো কুটুমনিরে, কেন দেখায়নি। এই যে আজকে কুটুমনি একদম ঘুম থেকে উঠছে, মনটাও ভালো নাইলে এখন কটকট করতে একদম। হ্যাঁ, ঘুমটা ফ্রেশ হ্যাঁ। একদম একদম ফ্রেশ ঘুম হয়েছে। আর ওনার এখন ঘুম আসবে, এতক্ষণ সে চিল্লাইছে। এখন তার মাত্র গুড নাইট হবে। গুড নাইট হবে। গুড নাইট এখন হবে। সে আমি ঘুমাবে। ধরছি, আমি দেখছি। দেখে আবার কে কে বললো? আম্মু ধরছে, আম্মু। কুটুমনু, তুমি কিছু বলো। বলো বলতে কিছু। চাই অনেক কিছুই। বলতে পারেন না। আর কয়েক মাস অপেক্ষা করো, তারপর শুনতে বলবা। তোমার জন্য তোমার ফুপি কি পাঠাইছে জানো তুমি? হ্যাঁ, কি বাত হয়েছে? তোমার জন্য প্লেট পাঠাইছে, গ্লাস পাঠাইছে। কালকে তো পানি ঘুমাইছিল, খাবা। দেখানো হয় নাই ওরে। হ্যাঁ, আজকে দেখাইতে হবে। কিন্তু দেখো নাই। ওদের আজকে- লোক আমি এখনই খাবো, এখনই খাবো। হ্যাঁ, আজকে ঘুম থেকে উঠে আমরা ব্লগ শুরু করলাম। আমরা হচ্ছে এখন একটু পর চা বানাবো। আর আন্টি আজকে রাতে গাড়িতে উঠবে, কোনো প্যারা নাই। কালকে আন্টি চলে আসবে হ্যাঁ, কালকে ইনশাআল্লাহ। আমি কিছু করবো। এখন হচ্ছে চা বানাতে যাবো। কুটুমনু ওর সাথে চা বানাবে, কারণ কুটুমনুকে চা বানানো শেখাতে হবে এখন থেকে। হ্যাঁ, এখন থেকেই। কুটুমনুর বিয়ে হলে সে তার স্বামীকে চা বানিয়ে খাওয়াবে না? বিয়ের আগে আমাকে বানিয়ে খাওয়াবো না? হ্যাঁ। বানাবে। শিখবা এখন থেকে। হ্যাঁ, মেয়েদেরকে সব কাজ শিখে ফেলো। দেখি তুমি এখন থেকে শিখবা, চা বানানো শিখবা। হ্যাঁ, ই, 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 বলো কিছু বলো। তুমি তুমি না ওদিন অনেক কিছু বলছিলে যে ক্যামেরায় একটা ভিডিও আছে না অনেক আগে, যে আমার প্রোফাইল দিয়েছিলাম, অনেক কিছু কইছে ওই দিন। ছোট আপু, খেলে এই যে ছোট ভাইয়া, তো তুমি আলো করো। এই যে ধর, হ্যাঁ না কি ওরে দেখ। এই কথা ক, কথা ক, এই কথা ক তুই। এই দেখো কথা বলেন তোমার সঙ্গে। হ্যাঁ, এই তো কথা বলে না। তুমি একটা না নাও, ওরা একটু ধরতে দাও। এই, ও তোর হাত ছড়ায়, ও তোর কোলে যাবে, আসল কথা এটা। ওই দেখ, ওই দেখ। আল্লাহ আল্লাহ, এসে ধরছে। আল্লাহ আল্লাহ, তুই তো আল্লাহ, আনতে দেখি যা। দেখি দেখি হাত জামাটা কাঁপছে না। টানতেছে ও। আরে বাবুটা আমার বিরক্ত হইতাছে, আমার ছোট বাবুটা। কি মা ভাইয়া তুমি কি করো? হ্যাঁ তুমি ভাইয়াকে, হ্যাঁ ভাইয়া কি করলা? এই এই কথা ক, কথা ক, হ্যাঁ, তুমি কথা বলো না কেন? কথা বলো না কেন? এ তোমার দোস্ত তোমার। আরে বললাম ছোট, আমি কেমনি কথা বলবো? ওই শার্টটা আমি হাতটা ছোট। পূর্ণ করতেছে। ধরে এমন করতেছে। ধরবে, এখন একটু ধরবে। আবার দে। Ready, 1, 2, 3, go. নাও, হেঁটে হেঁটে যাও। নাও, ছোট্ট ভাইয়া, এই আরেকবার, ছোট্ট হ্যাঁ। ভাইয়া। আরেকবার, হ্যাঁ, হ্যাঁ, এবার। নাও। এই রে, এই রে। ক্যামেরাও দেখে দেখ আবার। ক্যামেরা দেখে বলতে থাকতে হবে। এই সামনে, হ্যাঁ, এই- হ্যাঁ, হ্যাঁ, কত একটু ক। উপরে একটু দিই। দেখো 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 দেখো, একটু খেয়াল রেখো, চোখে দিয়ে দেয় না যেন। দে, কোলে দেওয়ার। কি বাবা? বাবা দিল না, কি পাপা করলো? দিলা না, কামড় দিলা? হ্যাঁ? দেখে 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 আর ওটা কইতাছে আমার এত অত্যাচার করতেছে, পচা বন্ডা। দেখো রে, ইয়া গেঞ্জির হাতা ধরে টানতেছে দুইটা। ওরা নামাইতে আল্লাহ, কইতেছে। নামাই ও তোর কোলে যাবে। তুমি ওরে কোলে নিছো? আরে আম্মু, আম্মুনির কোলে যাবা? হ্যাঁ, আম্মুনির কোলে যাবা। দে আয়সা আমার কাছে দে। অবশেষে ঠান্ডা হয়েছে। হ্যাঁ, কারণ কি তোমার মারে নাকি? মারতে ইচ্ছা মতো। হ্যাঁ, ঠিক আছে, কোলে নিছো কেন? না, না। তুমি ওরে কোলে নিলা না? আমার দাও, চুম্মাও দেয়, দে মারে আবার চুম্মাও দেয়। আবার সাথেও। দে, আমি ক্ষমা চাই, আরে যে ছোট কুটু এখানে চলে আসছে। আমি ক্ষমা চাই। এই মাইরটা খাইতেছে আল্লাহ। দেখছো? আগে নিলি না কেন? হ্যাঁ, দে, আগে নেই রে, আমার ভুল হয়েছে। এখন পাপ্পা দিতে কয়। একটা দুটা হবে না। সরি, এই নো, হ্যাঁ সরি, বুঝছো? সরি, আমার ভুল হয়েছে। বেশি বেশি পাপ্পা দিতে হবে। দেখছো সত্যি আমার ভুল হয়েছে, আমি মাফ করে দাও। দেখছো? হিংসা করে বনো। আরে ওকে মাফ আমার করে জীবনটা কি দাও। হইব, বেডি এখন এত হিংসা করে। এটার লাগে আমি কেমনে বড় হবো? আরে আমার মাফ করে দাও, আমার ভুল হয়েছে আলিশা। হ্যাঁ সত্যি আমার ভুল হয়েছে। ক্ষমা করে দাও।
দেখো আমাদের বাড়ির বউ কি সুন্দর করে মুখ ধুচ্ছে, কত দ্রুত দ্রুত করে। তোমরা কেউ পারো এরকম এরকম দ্রুত দ্রুত করে মুখ ধুইতে পারো? আর এই যে দেখো, আহ তু কাহা সে আয়া ইয়া হা হে সাব। কি রে তুই কি করতাছস ভাই? আহ আল্লাহ, কি রে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখো 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 কিভাবে আমার ছোট বউ একটা দুর্ঘটনা ঘটিয়ে চাগুলোকে সব চুলায় ফেলে দিল। কি হয়েছে? আরে তুমি এটার ভিতরে কি করলা? ওইটাতে পানি গরম করে এটাতে দিলা কেন? না, এটার মধ্যে একটু গরম পানি ছিল, যখন ফিল্টারের পানি গরম করে। আল্লাহ, কি হয়েছে? গরম পানিতে দিতে হইব। কেন কি হয়েছে? এটা জায়গা হয় না তোমার মা। বাসার সবার জন্য চা বানানোর জন্য ছোট পাতিলে দিয়ে নিয়ে যখন জায়গা হচ্ছে না দেখে কান্নাকাটি করতেছে আমার ছোট বউ। নিবে গেছে গো। আরে দেখো আমার বড় বউ আর আয়াস বাবু ঘুমাচ্ছে কিভাবে। আগে এটা দেখ, এটা দেখো আগে দেখো। এই মাছ যে আমাদের বাসায় কতগুলো কিনতে হবে তার কারণ কিন্তু দেখো। এই যে বাবা বাবা এই যে পড়ে যাচ্ছে, চলো পড়ে গেছে। চলো। এই যে দেখো এই যে বাবা, এই যে বাবা, এই যে এই যে অন্য কারণে যেতে হচ্ছে। এত বড় সাহস, বললাম নিব না ফেলে দাও এটা ফেলে দাও। দেখো কেমন মারবে, কেমন মারবে। এই যে ফরেন মুরগি নিয়ে এসেছি আমরা, আজকে ফরেন মুরগি খাবো। বারবিকিউ খাবো রাতে, আর এখন হচ্ছে রান্না খাওয়া হবে। যেহেতু আন্টি নাই, মুরগি রান্না করবো আজকে, মানে মুরগির মাংস ভুনা করবো। তোমরা পাশে থাকো, দেখতে পাবো। আচ্ছা ঠিক আছে, আমরা পাশে থাকি। থাকবে তো। এটা কখন বাইরে সিটটা পড়ে আছে আমার গায়ের উপরে। আল্লাহ রাখি, যেটাতে কেমনে কাজ করে আমি খালি চিন্তা করি। অনেক রাগ করছে, অনেক রাগ করছে। আমার ওর সাথে অনেক রাগ করছে। না অনেক রাগ করছে। তোমার সাথে ওর সাথে অনেক রাগ করছে। আরে চা ডালবো। এটা কি হলো? আরে চা ডালবো কি না? এই চা দিয়ে দাও। তোমার কি মাছ আম্মু? এই যে তোমার মাছ, এই যে তোমার মাছ, তোমার প্রিয় মাছ এটা। নাও নাও, হ্যাঁ ধর। এটা পাঙ্গাস মাছ, ফুটকা মাছ এটা। হাতে কাছে সরো। আল্লাহ, তোমার কি হলো? কি? এটা লক্ষ্য চক্র করে। আন্টি এতদিন কয় নাই যে এটার এই অবস্থা, তাহলে কইলে কবে পাতিল রান্না দিত মাসিরে। দেখো আলিশা অনেক টেনশন আছে এসব নিয়ে। কি টেনশন দেখছো? আমার হাতের দিকে চেয়ে আছে, জানি আমার হাতটা না পড়ে, দেখছো? দেখো দেখো, কিন্তু আমার হাতের দিকে চেয়ে আছে। এই জন্য তোমার 1 কাপ চা দেওয়া হবে, তুমি এখন থেকে সব খেতে পারবা। তোমারে 2 মা মিলা শুরু করছে ওরে খাওয়ানো সবকিছু। কি? 3-4 মাস হলে সবকিছু খাওয়ানো যায়। কে কে খাওয়াছো কমেন্ট করে জানাও। আসলে সত্যি কথা। এখন কই নিয়ে যাবো? আমরা টেবিলে খাবো। আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার ভাব দিছো। পচাবে সরো। আবার আমার ছেলেটা লক্ষ্মী, দেখো কেমনে ঘুমাইতেছে। তুমি তোমারও ভাব দিছো। তুমি আচ্ছা, একটা জিনিস আমি সবার সাথে শেয়ার করি। আমাদের বাসায়
গিফট আসছে দুই বাবুর লাথি জন্য। মারছে আমারে। ঠিক আছে, দুই লাথি বাবুর বলে থামন মারছে দেখ। দুই বাবুর জন্য গিফট আসছে, বাট নাম ঠিকানা কিছু ছিল কিনা তাও জানি না, কারণ জিনিসগুলো আমি আনবক্সিং করি নাই, বাসায় ওরা ছিল, ওরাই করছে। সেই ব্যাগগুলো কোথায় ফেলাইছে সেটাও দেখতেছি না, যে নাম ঠিকানাটা দেখবো। তো কাইন্ডলি একটু কমেন্ট করো কে পাঠাইছো, না হলে বাবুদের পড়াবো না। অনেক সুন্দর সুন্দর গিফট, এগুলো হচ্ছে আলিশার। আরেকটা ব্যাগ কোথায়, ওটার মধ্যে আয়াসের, এখানে কোথাও আছে, সেম সেমই পাঠাইছে দুই ভাই বোনের জন্য। খালি একটা স্টিকার হ্যাঁ, পাইছিলাম। একটা লেখা পাইছিলাম শুধু যে সোনা বাচ্চাদের জন্য কি জানো ভালোবাসা সামথিং এরকম, কিন্তু আসলে এভাবে তো পড়াতে চাচ্ছি না। কি যারা যারা গিফট হ্যাঁ, পাঠাবে আমাদের- একটু ঠিকানা দিয়া পাঠাবে। একদম মানে আমরা তো এভাবে গিফট অ্যাকসেপ্ট করি না, প্লাস হচ্ছে যে আমাদের বাসায় অ্যাড্রেস সহ জানে একদম, বাসা নাম্বার, রোড নাম্বার সবকিছু। আমি বুঝতেছি না যে কে পাঠিয়েছে। আমি আমার পরিচিত মোটামুটি সব পেজেই নক করছি, ওরা পাঠায় নাই। তো কে পাঠাইছো একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। এরপর এখানে চা খেতে আমিও চলে আসবো ওদের সাথে, ওরা চা খেতে অলরেডি বসে গেছে। আর ছোট আপু হচ্ছে ভিডিও কলে আছে, মানে বাবুদের ফুপি। তো একটু পরপর কি দেখে কল দিয়ে দুই বাবুকে, তারপর আমাদের সাথে কথা বলে। মানে ভালো লাগে না আপুর আসলে দূরে থাকতে, যেহেতু আপুর অফিস মিরপুরে, সেই ক্ষেত্রে আপুর হচ্ছে মিরপুরে থাকতে হয়। তো নাস্তা করে তারপর হচ্ছে আমি গোসল করব, কারণ শীতের দিনে গোসল না করলে একদম আমার অনেক বেশি ডিহাইড্রেশন হয়ে যায়। এই যে একটা কি প্রবলেম, মানে গোসল না করে থাকতেই পারি না। আসলে এরকম কি তোমাদের কারো হয় একটু কমেন্ট করে জানাও তো। অনেকে দেখি শীতের দিনে 3-4 দিনেও গোসল করে না, তাদের কিছুই হয় না, আমি পারি না। শীতের মধ্যে গোসল করলে যে কি একটা শান্তি লাগে, তাও যদি হয় সন্ধ্যাবেলা। যাই হোক, গোসলটা শেষ করলাম। আর এই যে তোমাদের, আচ্ছা থাক, আমি উঠা মনে চেনটা আমি সবসময় ওয়াশরুমে গেলে খুলে রেখেই যে, এটা পড়া খুবই সহজ। এই জন্য তোমাদের দেখালাম যে এটা আমি কখনোই ওয়াশরুমে নিয়ে যাই না। আবার দেখা গেল কিছুদিন পরে এটা পরবো না, মানে আমার এমনই চেন দেখবা যে কয়দিন আমার গলায় একটা, কয়দিন আরেকটা। আমি একটু মানে হচ্ছে চেঞ্জ করে করে পড়তে পছন্দ করি। কানের দুলো সেম, কারণ ভালো লাগে ছোট ছোট জিনিস পড়তে। এই একটাই আমার বড় চেন, যেটা আমার বাবার দেয়া, আমার প্রিয়। যাই হোক, তো এখন আমি পুরো বাসা গোছাবো। আর দুই ভাই বোন এখানে, একজন বসে আছে, একজন ঘুমাচ্ছে, ঘুমায় ঘুমায় হাসতেছে। আয়াস দেখ মাশাআল্লাহ, একজন ঘুমাচ্ছে, একজন বসে আছে। আর আমি পুরো বাসা গোছাবো এখন। আর তোমাদের আখিয়াপু রান্না বান্না করতেছে, কারণ ওর রান্না বান্না করা খুবই পছন্দ, এই জন্য রান্না বান্নার দায়িত্ব নিছে। ও কি রান্না বান্না করতেছে, রাজ যাও দেখে এসো। তাকে আপু কি রান্না হচ্ছে? এটা খিদে লাগছে আমার তো ভূত লাগছে। না, মুরগির মাংস হয় না, একটু সময় লাগবে। তো এখানে আর কি মুরগির মাংস রান্না করতেছে আজকে। মুরগির মাংস ভুনা। আলু কেমন আজকে? এই নতুন আলু খাইতে একদমই ভালো লাগে না, বিরক্ত লাগে খাইতে। কিন্তু মুরগির মাংস, গরুর মাংস এখানে মেন। আর হচ্ছে চিকেন ফ্রাই হবে, কিন্তু এটা এখন ওটা রাতে ওটা কি মুদ্দা হাত ধুইয়া টুয়ে নিতেছে। এই একটাই দায়িত্ব আমার, শুধু চিকেন ফ্রাই। হ্যাঁ, শুধু চিকেন ফ্রাই। তো আমরা খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা করতেছি। আমি আগে ময়শ্চারাইজার দিয়ে নিই, যেহেতু গোসল করছি। এমনিতে অনেক কষ্টে স্কিনের প্রবলেম গুলো দূর করতেছি। ভাই আমার স্কিনে, এটা আমার একদম কি বলে টিনেজ থেকে, বসন্তকাল থেকেই আমার পিম্পলের প্রবলেম। এটা আমার ভাইয়ের সেম। আমিরও দেখবা এই পিম্পল উঠে, এই আবার যায়। কি আছে মা? ও দেখ এখন খাইতেই চায় না, ও জাগনা থাকাকালীন একটুও খাইতে চায় না, কারণ কিছুদিন পর ওর মুখে ভাত, ও যাচ্ছে এখনই ওকে আমরা মুখে ভাত দিই। সামনে 2টা প্রোগ্রাম একসাথে, ওর মুখে ভাত, ওদের আকিকা। কোনটা যে কখন করব, চাইছিলাম যখন আকসা আসবে তখন আকিকাটা করব, কিন্তু ছোট আপু বললো যে যখন আকসা আসবে তখন আকসাকে আমরা টাইম দিতে চাই, ওকে নিয়ে আমরা থাকতে চাই। যদি আকিকা দেই তাহলে ওকে সময় দিতে পারবো না। পরে ভেবে দেখলাম আসলে এটাও যুক্তিগত একটা কথা, যে আমরা যদি তখন আকিকা দেই তখন আকসাকে আমরা একদমই টাইম দিতে পারবো না। তার থেকে বেটার আমরা তখন হচ্ছে আকসাকে নিয়ে থাকি। এখন আকিকা কবে করব, মুখে ভাত কবে করব, এটা নিয়ে টেনশন, যে ছোট আপু আবার কবে ছুটি পাবে, এত বেশি চাপ থাকে। এদিকে আসলে একটা জিনিস দেখাই, এই যে শাড়িটা দেখতেছো সবাই, এটা আমরা ওদের আকিকাতে পরবো ইনশাল্লাহ। মানে এটা সেমটা হচ্ছে আখির জন্য আনা হবে, যেহেতু এটা আমার বার্থডে গিফট, তাই আমার একার জন্যই আনা হয়েছিল। তো এটা আখির পছন্দ হয়েছে। মানে ও কি শাড়ি অতটা পরে না, খেয়াল করলে দেখবো যখন শাড়ি পরে আমার চাপে পরে
বা আমি রিকোয়েস্ট করি এই জন্য পরে, তোমাদের ভাইয়া রিকোয়েস্ট করে কারণ তোমাদের ভাইয়ের শাড়ি পরা খুবই পছন্দ, কিন্তু ও কি শাড়ি সামলাইতে পারে না, সবই তো সবকিছুতে কমফোর্টেবল না। তো এই শাড়িটা ওর পছন্দ হয়েছে, তাই এইটার সেমটা আনবো আমরা, ওইটা পরবো ওদের আকিকার দিন ইনশাল্লাহ। আর এই লাল শাড়িটা যেটা হচ্ছে মুনতাহা সামি আমাকে গিফট করছে আমার বার্থডেতে, এটা ও আছে, এটা তোমাদের ভাইয়া গিফট করছিল ওইটা, আর এটা তোমাদের মুনতাহা আর সামি আমার ভাইয়ের বউ গিফট করছে। তো এটা হচ্ছে পরবো বাবুর মুখে ভাতের দিন ইনশাল্লাহ। সেমটা আর কি আখি আনবে। তো তোমাদের ভাইয়ার বলছে ওই দোকানে এইটার সেমটা আছে, বাট রেডটার সেমটা আছে কিনা এটা জানে না। যদি সেমটা পাই তাহলে তো এটা করতে পারবো, নয়তো আমাদের প্ল্যান চেঞ্জ হবে। তো আজকে এখন পুরো বাসা গোছাইতে হবে, পুরো কালকে কিন্তু আমি গোছাইছি, সবাই তো ব্লগে দেখছো। এর মধ্যে আজকে আবার এলোমেলো হয়েছে, মানে একটা ব্যাপার কি ছোট বাচ্চারা বাসায় থাকলে বাসা প্রচুর এলোমেলো হয়, প্রচুর। আর এটা তোমাদের আখিয়াপুর 16 Pro Max এর চার্জার, কিভাবে বুঝবা? এই যে আকাকিগুলো দেখে তোমরা বুঝতে পারবা যে এটাও ও নেল পলিশ দিয়ে রাখে ও সব কিছুতে। আর এটা হচ্ছে ওই যে বালাচাও আমাদের ননস কিনে দিছিল, দুইটা আমরা নিয়ে আসছিলাম, ভালোই লাগছে এটা। এখন আমি সব গোছাবো, সব কিছু টোটাল সব। আমি বাসার কাজ করা শুরু করলে সবার আগে বেডরুম গোছাই, বেড থেকে শুরু করি। তো বেডে যেহেতু আলিশা আয়াস দুইজনেই আছে, আয়াস ঘুমাচ্ছে, আলিশা খেলা করতেছে, সেজন্য আর বেডটা গোছানো শুরু করতে পারলাম না। তবে রুমের হচ্ছে সাইড থেকে আগে গোছানো শুরু করলাম, ঝাড়ু দিয়ে বাবুদের টেবিলটা আগে রাখলাম, টেবিলটা এখন অর্গানাইজ করব, ওদের সব কিছু এখানে রাখবো। বললাম না আমাদের বাসায় 4টা বেডরুমে ওদের সব কিছু আছে, সাথে সাথে ড্রয়িং ডাইনিংয়ে ওদের সব কিছু থাকে, কারণ কখনো টিস্যু লাগে, কখন ডাইপার লাগে, কখন দুধগুলো দিতে হয় সেগুলো বলা যায় না। ওই যে বড় লাল বাস্কেটটা দেখতেছো ওইটার মধ্যে ওদের ডাইপার, তারপর হচ্ছে টিস্যু এগুলো ফালানো হয়। আর যেটা পিঙ্ক কালার দেখতেছো এটার মধ্যে হচ্ছে ড্রেস রাখা হয়। আয়েশেরটা হচ্ছে ব্লু কালার, ওইটা ওয়াশরুমে আছে কারণ ওর কাপড়গুলো ওয়াশ করতে দেওয়া হয়েছে, তাই একবারে বাস্কেটটা ধুয়ে তারপর বের করা হবে। দেন আমাদের যে কাপড় চোপড়গুলো আছে ওগুলো এখন ভাঁজ করতেছে মারিয়া, বাবুদেরগুলো ভাঁজ করতেছে কারণ রেখে দিব। তো বেডরুমটা মোটামুটি গোছানোর পরে ঝাড়ু দিয়ে বের করছি, তারপরে এখন ডাইনিং টেবিলটা গোছাইতে চলে আসছি। আমি টেবিলগুলো দূরে সরাইছি কারণ ডাইনিং টেবিলের নিচে অনেক বেশি ময়লা, সেগুলো ঝাড়ু দিতে হবে। আমি সবসময় পরিপাটি রাখতে পছন্দ করি সংসারটাকে। যারা প্রথম থেকে আমাদের ব্লগ দেখো তারা জানবা যে আমি শুরু থেকেই সংসারটা খুব পরিপাটি করে রাখি। তখন তো একদম একা ছিলাম, সব কাজ একা একা করতাম, ইভেন্টও করতাম, মানে সাথে সাথে ফটোগ্রাফিও করতাম। কিন্তু আসলে এখন সময়ের সাথে সাথে ব্যস্ততা এত বেশি বাড়ছে, মানুষও বেশি, কাজও বেশি করতে হয়। এরপরেও চেষ্টা করি কাজবাজ সবকিছু করার। আর যতই হচ্ছে অন্য মানুষ 10 জন মানুষ বাসায় কাজের জন্য থাকুক না কেন, নিজের সংসারের কাজ নিজে না করা পর্যন্ত শান্তি নেই। যেমন তোমাদের আখি আপু যতক্ষণে নিজে রান্না বান্না না করে ও শান্তি পায় না। বাসায় গোছানোর পরে বাবুকে একটু চেঞ্জ করে দিলাম, কারণ ইদানিং ওর ড্রেস খুব ভিজে ফেলে একটু পর পরে, ফিডার পরে আবার মুখ থেকে লালা পরে, এই জন্য বারবার চেঞ্জ করে দিই, কারণ বুকের কাছে যদি ঠান্ডাটা থাকে ওর ঠান্ডা লাগবে। অনেকেই হচ্ছে দেখি আমাদের ব্লগে যখন দেখো বাবুদেরকে ফর্মুলা খাওয়ানো হয়, কমেন্ট করো যে কি ঢং মায়েদের বাচ্চাদের ফর্মুলা খাওয়ায়, বুকের দুধ খাওয়ায় না, ফিগার নষ্ট হবে। আসলে কি ফিগার নষ্ট হয়? ওই আমি তো একটা বাচ্চা নষ্ট বড় করলাম, আমার তো ফিগার নষ্ট হইলো না। ওটা তো 3.5 বছর পর্যন্ত বুকে দুধই খাওয়াইছি। আর আলিশা হচ্ছে 2 মাস পর্যন্ত খাইছে, 1.5 মাস পর্যন্ত সম্পূর্ণ পেট ভরে খাইছে, তারপর পেট ভরে নাই, যার জন্য তো ফর্মুলা দিতে বাধ্য হয়েছি। কোনো মাই ইচ্ছা করে ফর্মুলা বাচ্চাদেরকে দেয় না। ফর্মুলা দেয়া যে কতটা এক্সপেন্সিভ, এটা ওদের প্রতিদিন 2 ভাই বোনের একটা দুধ লাগে, যেহেতু আয়াসও খায় আলিশাও খায়, 2 ভাই বোনের একটা দুধ লাগে প্রতিদিন। তো প্রতিদিন 800 টাকা করে, মাসে কত টাকা যায় একটু হিসাব করো তো। আর যদি বুকে দুধ খাইতে এত টাকা যাইতো, তো টাকা কি গাছে ফলে না? আমাদের খুব ইচ্ছা করে হ্যাঁ টাকা খরচ করবো, টাকা ভাঙবো, এটা করবো সেটা করবো। আয়াসও সেম, 1 মাস পর্যন্ত, 1 মাস না 15 দিন পর্যন্ত সম্পূর্ণ একদম মায়ের বুকে দুধই খাইছে, আর 1 সপ্তাহ পর্যন্ত পুরো পেট ভরে খাইছে। তারপর থেকে ও পাচ্ছে, ও কান্না করতেছে, ও কান্না করতেছে। এখন কি একটা বাচ্চাকে আমরা মানে না খাওয়া ওকে পাগল করে ফেলবো যে না ওকে তো পাক আর না পাক সেটাই খাইতে হবে? এমন কোনো কথা আছে? কোথাও লেখা আছে? এই যে 2টা বাচ্চার ফিডার ক্লিন করা, দুধ গোলানো, রাতের বেলা ঘুমের মধ্যে উঠে বাচ্চাদের খাওয়ানো, এগুলো যে কত প্যারা। যেই মাদের বাচ্চারা হচ্ছে ফর্মুলা খায় তারাই জানে যেগুলো কত এক্সট্রা প্যারা। সেগুলো আমরা করতেছি কেন? কারণ ওদের বুকে যদি পেট ভরতেছে না। জানেন আমার ক্ষেত্রে এটা কেন হয়েছে? হয়তো বা আমার সেকেন্ড বেবি এটা এই জন্য হয়েছে, বা আমাকে অনেক বেশি হাই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল, কারণ আমার সি সেকশনটা অনেক ক্রিটিক্যাল হয়েছে, হয়তো বা সেই জন্য
এটা হয়েছে। কিন্তু আখির ক্ষেত্রে এটা হচ্ছে কারণ ওর মারও সেম, ওরা 3 ভাই বোনই বুকে দুধ তেমন পায় নাই। আর এটা মায়ের থেকেই হয়, মা যেমন মেয়ের তেমনই হয়। এটা আম্মু বলছে আমাকে যে আখি, তারপরে রিয়া, তারপর ওর ভাই তেমন বুকে দুধ পায় নাই, এই জন্য ওর ক্ষেত্রেও সেম ঘটছে। তো এটা কারো হাতে নাই। এটা আমি এনাম মেডিকেলে তোমরা যাই খোঁজ নিয়ে দেখো যে টিয়া আপু, হ্যাঁ, যে ব্লগ করে, সে কি তার বাচ্চা এনআইসিইউ তে থাকাকালীন 12টা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করেছিল? জিজ্ঞেস করে দেখো তো, এটা এনামে সবাই জানে। এনামে 7 তলায় তুমি যখন যাবা বাচ্চাদের সেকশনে, যেখানে এনআইসিইউ, জিজ্ঞেস করলে দারোয়ান থেকে সিস্টার সবাই বলবে যে হ্যাঁ সে খাওয়াইছে। তো ওই বাচ্চাদের আমি কিভাবে খাওয়াইছি? আমার ফিগার নষ্ট হয়ে যাবে, তো 12টা বাচ্চাকে আমি খাওয়াইতাম না, তাই না? তখন ছিল, তখন খাওয়াইছি। এরপরে আলিশার পেট ভর্তি ছিল না, ওকে ফর্মুলা খাওয়াচ্ছি বাধ্য হয়ে। তোমরা কেউ এটা করবে না, যদি বুকে দুধ থাকে ফর্মুলা কখনো ঢং করার জন্য খাওয়াবো না, এটা বড় লোকই ভাবনার জন্য, এটা বাচ্চাদের খুবই ক্ষতি। কিন্তু যে ক্ষেত্রে বাচ্চা না খেয়ে কষ্ট পাচ্ছে, তার থেকে তো ফর্মুলা দেওয়াটা বেটার, না খাওয়ানো রাখাটা তো বেটার না। আর গরুর দুধ 2 বছরের আগে কোনো বাচ্চাকে দেয়া উচিত না। গরুর দুধে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি ভিটামিন থাকে, যার জন্য ওইটা বাচ্চারা নিতে পারে না। এই জন্য হচ্ছে গরুর দুধটা 2 বছর পরে বাচ্চাদেরকে দিতে হয়। তো 2 বছর বয়স হলে ইনশাল্লাহ তখন গরুর দুধ দিব। এখন যতদিন পর্যন্ত দুধ খাওয়ার, ততদিন ফর্মুলাই খাওয়াইতে হবে, কারণ আল্লাহ ওদের কপালে এটা লিখছিল। কারণ আমার বড় বেবি কিন্তু 3.5 বছর পর্যন্ত দুধে দুধ খাইছে। তো কিছু করেন, এটা আমাদের কারো হাতে নাই। যাই হোক, এটাই তোমাদের সাথে বললাম যে মাঝে মাঝে কমেন্ট গুলো দেখে অবাক হই যে তোমরা মনে করো যে হচ্ছে এটা মায়েরা ইচ্ছা করে দেয়, এটা খুব শান্তি। এটা কখনোই শান্তি না, এটা অনেক বেশি ঝামেলা। কারণ রাতের বেলা উঠে উঠে কতবার যে দুধ গোলাইতে হয়, তারপর ফিডার গুলো ক্লিন করতে হয়, এগুলা শুধু মায়েরাই বুঝে, ঠিক আছে? তখন অন্য কেউ আসে না এগুলা করতে। পাখি আলিশা তারই নাম, গায়ে দায় কান্না করে নাই যে কোনো কাম, কিভাবে করে খাওয়াতে হবে তা জানি না কেউ, গান শোনানোর সাথে সাথে খেতে থাকবে পেউ। তুমি একটা পেউ? ছোট্ট একটা মিষ্টি পাখির ঘুম এসে গেছে, ঘুমের ঘোরে খাচ্ছে সে, সাথে গান লাগে, গান ছাড়া খাবো না, গান ছাড়া ঘুমাবো না, অনেক কিছু বলতে চাই কেউ তো বোঝে না, তাই না বাবা? বাবা মনে কথা বুঝে গেল। আচ্ছা ঠিক আছে, গান গাচ্ছি। ছোট্ট একটা মিষ্টি পাখি আলিশা তারই নাম, ঘুমের ঘোরে ফিডু খায় এইটাই তার কাম। ছোট্ট একটা মিষ্টি পাখি আলিশা তারই নাম। প্রথম থেকে যারা আমাদের ভিডিও দেখো, অনেকে আমাকে কমেন্ট করো, আপু আলিশাকে পেয়ে কি তোমার আয়াতের কথা মানে ভুলতে পারছো নাকি হচ্ছে বেশি মনে পড়ে? আসলে আয়াত হচ্ছে ছেলে আর আলিশা হচ্ছে মেয়ে, দুটো ডিফারেন্ট। দেখো, আলিশাকে পাওয়ার পর আমি আকসাকে মিস করি, যে দুইজনই মেয়ে, সেম টু সেম, সেজন্য। আর আয়াসকে পাওয়ার পরে আমি হচ্ছে মনে হয় আমার যে ওই আমার ছোট্ট আয়াত মানে ছোট হয়ে গেছে, আবার আমার কাছে ফিরে আসছে। ওরে আমি যতবার আদর করি, যতবার বুকের মধ্যে নেই, ততবারই আমার মনে হয় যে আমার ছোট্ট আয়াত চলে আসছে আমার কাছে। আলিশাকে নিলে এরকম কখনো ফিল হয় না যে আমার আয়াত চলে আসছে, কারণ ও তো মেয়ে। আর ও যেহেতু ছেলে, তাই আয়াসকে যখন আমি বুকে নেই, তখন আমার মনে হয় কি যে ওই আমার আয়াত, আমার ছোট্ট আয়াত আবার ছোট হয়ে গেছে। যতটুক থেকে আমি এত কষ্ট করছি ওকে নিয়ে, আবারও অতটুক হয়ে গেছে, আবারও ছোট হয়ে গেছে, সেটা মনে হয়। আর ওকে আমি যত আদর করি, মানে কি বলবো, এটা বলে আমি বুঝাতে পারবো না। আমার শীতের দিনের একটা মজাদার খাবার হচ্ছে এই দুধে ভেজানো চিতই পিঠা, মানে দুধ চিতই। কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবো। আজকে আমাদের বাসায় বানানো হয়েছে, মানে চিতই পিঠা কিনে দুধে ভেজানো হয়েছে, গুড় দিয়ে আমার আম্মু করছে। তোমরা যদি চাও রেসিপিটা একদিন শেয়ার করবো। আর এদিকে দেখো মাছগুলো, আজকে ফ্রেমটা কত ক্লিন লাগতেছে, ওইদিন আমি ক্লিন করে দিছি, সেই জন্য মাশাআল্লাহ। রাতের বাজে প্রায় 3টা। চলেন দেখি। এই যে কি করো তোমরা? আমরা চিকেন ফ্রাই করছি। 3টা বাজে, অলমোস্ট 3টা। এটা আমাদের কাছে ফোন অলমোস্ট 1:50। ও তো কি বানাইতেছো? চিকেন ফ্রাই বানাচ্ছি আমরা। আর ভাজা না হবে, ভাজা হবে, হচ্ছে একটু লাল টুকরো। আরে ভাই দিদা ভাই
আর দুজন থাকে না। ছেলে মেয়ে দুইটা এত কষ্ট করে 7 মাস আমি পেটে রাখছি, 9 মাস রাখছে, কিন্তু দুইটাই বাপের পাগল। এই ছোট্ট বাচ্চাটাও বাপের পাগল। ওর কোলে ওই যেমনে নেই, কাট করে নেই, চিট করে নেই, ওর কাছেই থাকবো। আমরা এত সুন্দর করে কোলে নিই, দাও না থাকবো না। যাই হোক, এডি হের ভাল লাগে। আর ভালো লাগে। ওর এখানে থাক, আমি একটু চা বানাতে যাবো। আও তুমি একই চা খাবি? হ্যাঁ খাবো, কিন্তু এতটুকু। আচ্ছা, রাজ খাবা? বাবা It is Pikulian. Alisa baby আলিশা দেখো কাকে কোলে নিয়েছে, দেখো। মনে মনে বলতেছে এই দিনটা দেখা বাকি ছিল আমার এই শোনো দিনটা দেখা বাকি শোনো, ছিল। একটা জিনিস করছি আজকে, এটা শুনলে তুমি আমাকে কেমন একটা ঘুষি মারবা। কি খাইছো? কি খাইছো? দুইটা ভাত। কি খাইছো? কি খাওয়াইছো? না, না, একটা আর একটা অর্ধেক ভাত। আলিশা দেখো মারে। আলিশা তো হরম করে আলিশা চাইতে চাইতে খাইছে। তুমি এটা খারাপ। এই পেটু দেখা গেছে, পেটু 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 দেখা গেছে। করে বলে খাও। এই আসো আসো। এই যেখানে বসে বাবার সাথে। এই আমি আইতাছি। ময়না বাবা এ ময়না আর বলে দাও, সত্য ভাই আর বলে দাও, সত্য ভাই রো নিবে। দেখো নীল দেখছো তো কেমন। তোমার আম্মু আমাকে খামচি খাওয়ানোর চিন্তা ভাবনা করে। হ্যাঁ না খামচি দিতে পারবে না, এই যে। ছোট্ট ভাই আসো আসো ছোট্ট ভাই আসো আসো। ছোট্ট ভাই আসো। সরি হ্যাঁ, টাকা রিসে কেমনে মানে কি একদম হ্যাঁ। বলে এইগুলোতে আমার কিচ্ছু হয় না, আমার কোনো যায়ও না আসেও না। বলো তোমার তো ভাইয়া তোমার দায়িত্ব বাবা পালন করে দিচ্ছে এখন। ওলে ওলে বাবা বাবা এই যে এই যে এই যে এই যে এই যে বাবা তো আজকে অনেকদিন পরে আমি চা বানাবো, অনেকদিন পরে। এগুলো আমরা সবাই চা খাবো। হ্যাঁ, এগুলো সবাই খাবে। মানে খাবে না? ইয়ে আল্লাহ আল্লাহ, এটা এমনি গরম। এই ঠান্ডা কর, ঠান্ডা কর, হাত পুড়ে দেবো। রাজের জন্য বানাইতেছি, বাকি সবাই ঘুমায়, আমরা যারা জাগনা আছি এটাই খাবো। অনেক খাইবো? হ্যাঁ, অনেক খাইবো। দেখ দেখ, এই আমার কোথায় চা? আলিদা এত কমে ভাত আছে। আটটু বাড়াই, আরেকটু বাড়া, হ্যাঁ। সিদ্ধ হয় না তো নাহলে। এই সেবিও ধরে একটা থাপ্পড় মারো, কেন? তাইলে সে শুনবে। ও মারবো? আরে মারিস না। এমনি আসলে আশা বর্ষ সব হয়, তুই আর মার। আরে আসলে তোরে এই দিব। মারলে আর 2টা মাস পরে মারিস। আরে পরে দিব। আচ্ছা, এলাচ নাই? এলাচ এই যে ওই যে, এই যে আলিশাও খাবে, চিকেন ফ্রাইও খাবে, চাও খাবে। আমি 2টা কান্ডালা খাইছি, 2টা ভাত খাওয়ানোর কারণে এখন আর তোরা 4টা ভাত খাম। এই ভাত দে, 4টা ভাত খাবো। আমার দিকে তাকায়। দুটো খাও। মা, আমার একটা ছেঁচুনি আসছিল আর কি, ওটা আর পাইলাম না। না ছেচুনি না আন্টি কই কই যে রাহে এটা এটাতেও কাজ চালাই দিতে পারো। দুধ কই? দুধ হচ্ছে এই যে পিকুলিয়ান প্রাণীদের দুধের ডিব্বা। কিন্তু এনে তো অল্প আছে। এই যে এটার মধ্যে আল্লাহ, কোয়াটার মধ্যে কি ওইটা। দেয়া? হ্যাঁ 2 কাপ বেশি। আল্লাহ, তোরাও খাবি? তোর কেন কি? তুমি আল্লাহ, কি লিখে উঠলি? তুমি ঘুম একটু পরে ভাঙতে পারলো না? এই পিকুলিয়ান প্রাণীকে দিয়ে এখন রান্না করা হবে। চিকেন ফ্রাই খাইবে লেগেছে রেসিপি সব বুঝছো? ফুলকপি খারাপ একটু। হ্যাঁ হ্যাঁ কাঁচা খা সমঝি। ঠিক আছে ফুলকপি না আরে চিকেন। আরে কি শয়তান শয়তান। আমার চিকেনটা কই গেল? ফুলকপি দিতে আইছি ভাই। হাতের মধ্যে চিকেন। কো এই যে ফুলকপি। না এখন আর রুই আছে লেগেছে। রবা মাতলে আবার খাইবো। আল্লাহ, সি দেখছো তুমি শিখবা, তোমায় শিখাইতে হবে এগুলা। হ্যাঁ দেখতেছি আস্তে আস্তে শিখবে। তো চা বানানো হয়ে গেছে। আপনি কিং পর আজকে চা বানাইছি। আল্লাহ, এটা ধরে নিতে তোমার ভয় লাগতো। ঈশা হ্যাঁ। তোমরা রিস্ক নিয়ে নাও, দরকার নাই। না না, এই যে এমনি নিতেছি। ওকে এই যে এমনি। আমার আমি জল করে আমার তো এটা আমার ছবি নেই, আমার জন্য মায়া বেশি। যাই হোক, কি কই? থাকলি কই?
চাকনি তো ওই যে ধোয়া ওই দিয়েছে আচ্ছা চাকনি নিয়ে এসে দাও। কাপড় চোপড় টেবিল দাও, কাপড় চোপড়ের মধ্যে চাকনি ছিল গাই, কাপড় চোপড়ের মধ্যে চাকনি ছিল সেটা নিয়ে আসলো। অনেক জায়গা তো কাপড় কাপড় চোপড়ের মধ্যে বিসমিল্লাহ। আমি জানি না ওমাগো এটা না খুললা পড়বো রে। হ্যাঁ কিসা এটা যে পড়ছে বুঝছো হ্যাঁ। আজকে কবে পাতিলটা চা বানাবেন এখন আমি এটা কেমনে ধরবো তাহলে এই পোড়াতে দিলে হ্যাঁ পরে এটা দেন না পাতিলটা কি শর্ট দূরে শর্ট কোনো দরকার এটা পড়লে বাবুর গায়ে যাবে। আল্লাহ জানে জি। মাংস মজা হবে না কেমন মেরিনেট কতক্ষণ ছিল দেখছো? হ্যাঁ অনেক মজা হচ্ছে। নান খাওয়া মজা হয় এটা বাদ আজকে থেকে এটা বাদ। এই গরিব পার্সনটা কেডা? গরিব পার্সনে আর কি কোনো কম খাবে কোনটা? হ্যাঁ এটা আমি খাবো আমি তো কেন জানো গরিব পার্সনে আর কি? কারণ আজকে অন্য দিক দিয়ে বড় লোক, কারণ ও ওই চিকেন ফ্রাইড লেগ পিসটাও খাবে। আর তোমরা সবাই একটু একটু বেশ এই জন্য আজকে চা কম পাবে না। লেগ পিসে বাগিয়ে রাখো। আমি দেখা এলাম আমার লেগ আমি তো লেগে রান ধরে একটু বড়টি রাখছি তরকারির মধ্যে আসলে তুই খালি ভাতটা ডাকি খাইবো আগেই কইছে না তাহলে আমি আরো বেশি। তুই পিঠা খাইলে চা খাবি। রাজা শুধু তোমার ভাইয়াকে দিয়েছি। কি উঠলো বিছা চাদরটা নিয়ে উঠলো, এটা কোনো কথা? ধরো কোনটা নিবা? একটা নিবা বাকি সবার। এখানে মৌ মারিয়া তারপর রাজ সবার নাও। আমারটা দিয়ে ভাইয়াকে অনেক দাও। আচ্ছা তুমি ট্রে রাখো। লাস্ট পর্যন্ত যদি না খাইছো দেখো কি করি। দেখা দেখো তোমার আরিফ নাই। দিদিয়া হ্যাঁ। তুমি লাগা হ্যাঁ এই যে আমার মাথা ব্যথা, আমার কারণে এটা চা খাই। এই যে এটা রাজ তোমার। দেখেন আলিশা হাসে কিভাবে, আলিশা জোরে জোরে হাসে, এটা ইমোশনাল ব্ল্যাক। আচ্ছা দেখে কি একটু কেন হাসি গিরি জোরে জোরে হিহি করে জোরে জোরে। দেখতেছে দেখি দাঁড়াও। আমার চা কই? হ্যাঁ সবকিছু ঠিক আছে। ভিডিও অন করার পরে পর কইবো সবকিছু ঠিক আছে। যাই হোক কয়টা বাজে তো তোমাদের দেখাই। 3টা রাত 3টা বাজে সে কি করে দেখো। তো পায়ের নখগুলো কিন্তু বড় বড় হয়েছে বড় দেখি তো নীল পেজ দিতে একদম সেম টু সেম রানী কটকটি। কেন কইছি কত? তুই আমার এই নেল পলিশটা দিতে যাস না মনে আছে? গাইস মনে হয় খারাপ দেখা দেবো গাইস এই নেল পলিশটা আমি মুনথার বিয়ের সময়। গুড মর্নিং, তুমি একটু চুপ থাকো, আমি এনে বিটা দিতেছি। গুড মর্নিং না হ্যাঁ। মাত্র ঘুমতে গেছে গুড মর্নিং না। হ্যাঁ গুড মর্নিং। এই নেল পলিশটা দ্বারা আমি দেখাইলই। এই সেই নেল পলিশ, যে নেল পলিশটা হচ্ছে আমি মুনথার বিয়ের সময় দিতে চাইছি। এই বেরি আমারে কসম দিয়ে পা দিতে দেন। এই সেম কালার হ্যাঁ। এক ডজন কিনা দেন আর জীবনে এমন করবি? না সত্যি ক্ষমা চাই কম চাইছস? মাপ চাই দিতে দাস না, আমার তখন কত সুন্দর লাগতো আমার নখটি। আমি মনে করছি এরকম কাটলে কুট করে দেখা যাবে আমি না কত সুন্দর কালারটা, তা মারিয়ে না দিলে তো বুঝতাম না তাহলে অনেক সুন্দর কালারটা।